আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক টু মাইন্ডসেট চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা হয়তো আপনার পুরো ট্রেডিং ক্যারিয়ারই বদলে দিতে পারে। বলুন তো, আপনি কি ট্রেডিং করেন? যদি করেন, তাহলে নিশ্চয়ই জানেন যে এই মার্কেটে টিকে থাকাটা কতটা কঠিন। একদিন প্রফিট, পরের দিন লস, আজকে মনে হয় সব কিছু বুঝে গেছি, কালকেই আবার সব গুলিয়ে যায়। আর সবচেয়ে বড় যে প্রশ্নটা প্রতিটা ট্রেডারের মনে ঘুরপাক খায়, সেটা হলো, আমি কখন ট্রেড নেব, কোন প্রাইসে এন্ট্রি করব, আর কখন বের হয়ে যাব? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে কত টাকা লস করেছেন? কতবার ভেবেছেন ট্রেডিং ছেড়েই দেবেন? আমি জানি এই কষ্টটা কেমন লাগে, কারণ প্রতিটা ট্রেডার এই পথ দিয়েই হেঁটেছে। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা টুলের সাথে পরিচয় করিয়ে দেব, যেটা ব্যবহার করে হাজারো ট্রেডার তাদের ট্রেডিং সিস্টেমকে একদম নতুন লেভেলে নিয়ে গেছে। বইটির নাম হল ম্যাক্সিমাম ট্রেডিং গেইনস উইথ অ্যাঙ্কার্ড VWAP, দ্য পারফেক্ট কম্বিনেশন অফ প্রাইস, টাইম অ্যান্ড ভলিউম। লেখক হলেন ব্রায়ান শ্যানন, যিনি নিজে একজন অভিজ্ঞ প্রফেশনাল ট্রেডার এবং টেকনিক্যাল অ্যানালিসিস এক্সপার্ট। এখন আপনি হয়তো ভাবছেন, আরে, আর একটা ইন্ডিকেটর, কত ইন্ডিকেটর দেখলাম, কোনোটাই তো কাজ করল না। বন্ধু, এটা শুধু একটা ইন্ডিকেটর না, এটা একটা কমপ্লিট ট্রেডিং ফিলসফি। এটা আপনাকে শেখাবে কিভাবে মার্কেটকে সঠিকভাবে রিড করতে হয়, কিভাবে ইনস্টিটিউশনাল মানি মুভমেন্ট ট্র্যাক করতে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে ইমোশন দিয়ে নয়, ডেটা দিয়ে ট্রেড করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, ১. অ্যাঙ্কার্ড VWAP আসলে কি এবং এটা কেন এত পাওয়ারফুল একটা টুল। ২. কিভাবে এটা ব্যবহার করে আপনি মার্কেটের মেজর মুভমেন্ট আগে থেকেই বুঝতে পারবেন। ৩. কোন পয়েন্টে এন্ট্রি নেবেন এবং কোথায় স্টপ লস রাখবেন। ৪. ট্রেডিং সাইকোলজি কিভাবে ডেভেলপ করবেন যাতে আপনি কনফিডেন্টলি ট্রেড করতে পারেন। এবং ৫. বাস্তব উদাহরণ সহ কিভাবে এই স্ট্র্যাটেজি কাজ করে। তো বন্ধুরা, নেক্সট ৩০-৪০ মিনিট আমার সাথে থাকুন। আমি প্রমিস করছি, এই ভিডিও শেষ করার পর আপনার ট্রেডিং সম্পর্কে চিন্তাভাবনা সম্পূর্ণ বদলে যাবে। এবং হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, কারণ আমরা এখানে প্রতিটা ভিডিওতে এমন কন্টেন্ট নিয়ে আসি যা আপনার মাইন্ডসেট এবং স্কিল দুটোই ডেভেলপ করবে। চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আসি মূল বিষয়। অ্যাঙ্কার্ড VWAP কি জিনিস? VWAP মানে হল ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, মানে এমন একটা প্রাইস যেটা ভলিউমের ভিত্তিতে ক্যালকুলেট করা হয়। সাধারণ মুভিং অ্যাভারেজ যেখানে শুধু প্রাইস দেখে, সেখানে VWAP দেখে প্রাইস আর ভলিউম দুটোই। এবার অ্যাঙ্কার্ড VWAP-এর ব্যাপারটা একটু আলাদা। এটাকে আপনি যে কোনো স্পেসিফিক পয়েন্ট থেকে শুরু করতে পারেন। ধরুন, একটা কোম্পানি আর্নিংস রিপোর্ট দিল, অথবা মার্কেটে একটা বড় নিউজ এলো, অথবা কোনো মেজর হাই বা লো তৈরি হলো। আপনি সেই পয়েন্ট থেকে একটা অ্যাঙ্কার্ড VWAP শুরু করতে পারেন। এখন প্রশ্ন হলো, এটা করে লাভটা কি? দেখুন বন্ধু, মার্কেটে যারা বড় বড় ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড, হেজ ফান্ড, ব্যাংক, তারা সবাই একটা জিনিস দেখে ট্রেড করে, সেটা হলো ভলিউম। তারা চায় যে তারা যে প্রাইসে বাই করছে বা সেল করছে, সেটা যেন একটা ভালো অ্যাভারেজ প্রাইস হয়, আর সেই অ্যাভারেজ প্রাইসটা তারা VWAP দিয়েই মাপে। তো যখন আপনি অ্যাঙ্কার্ড VWAP ব্যবহার করবেন, তখন আপনি আসলে দেখতে পাবেন ইনস্টিটিউশনাল মানি কোথায় এক্সিকিউট হচ্ছে। এটা এমন একটা লাইন যেটা আপনাকে বলে দেয় যে একটা নির্দিষ্ট ইভেন্টের পর থেকে গড়ে কত দামে ট্রেড হয়েছে এবং ভবিষ্যতে সেই লেভেল কতটা গুরুত্বপূর্ণ। ব্রায়ান শ্যানন তার বইতে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে প্রাইস মুভমেন্ট বোঝার জন্য ৩টে জিনিস সবচেয়ে বেশি জরুরি। ১. প্রাইস, অর্থাৎ দাম কোথায় আছে। ২. টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে দাম কিভাবে মুভ করছে। আর ৩. ভলিউম, অর্থাৎ কত ভলিউমে ট্রেড হচ্ছে। এবং অ্যাঙ্কার্ড VWAP হল সেই একমাত্র টুল যেটা এই ৩টেকে একসাথে কম্বাইন করে। এখন আসুন একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, আপনি একটা মোবাইল কিনতে গেলেন। দোকানদার বলল দাম ৩০,০০০ টাকা, কিন্তু আপনি জানেন যে গত সপ্তাহে সেই মোবাইল ২৫,০০০ টাকায় বিক্রি হয়েছিল। তো এখন আপনি বুঝতে পারবেন যে ৩০,০০০ টাকা একটু বেশি হয়ে গেছে। হয়তো আপনি অপেক্ষা করবেন দাম কমার জন্য,
ঠিক একইভাবে যখন একটা স্টকের প্রাইস অ্যাঙ্কার্ড ভিউ অ্যাপের অনেক ওপরে চলে যায় তখন বোঝা যায় যে এটা ওভার ভ্যালিউড হয়ে গেছে সেই নির্দিষ্ট ইভেন্টের তুলনায়। আর যদি প্রাইস ভিউ অ্যাপের নিচে চলে আসে তখন বোঝা যায় যে স্টক আন্ডার ভ্যালিউড। এই জিনিসটা বোঝার পর আপনার ট্রেডিং ডিসিশন অনেক সহজ হয়ে যাবে। এখন আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাঙ্কার্ড ভিউ অ্যাপ স্ট্যাটিক না, এটা ডাইনামিক, মানে মার্কেট মুভ করার সাথে সাথে এটাও মুভ করে, কিন্তু এর অ্যাঙ্কার পয়েন্ট ফিক্সড থাকে। ধরুন আপনি একটা আর্নিংস রিপোর্টের দিন থেকে ভিউ অ্যাপ অ্যাঙ্কার করলেন। এখন করের 1 মাস, 2 মাস, এমনকি 6 মাস পরেও সেই ভিউ অ্যাপ লাইন আপনাকে রেফারেন্স দেবে যে সেই আর্নিংসের পর থেকে অ্যাভারেজ প্রাইস কোথায় ছিল, এবং যখন প্রাইস সেই লাইনের কাছাকাছি আসে তখন একটা মেজর সাপোর্ট বা রেজিস্ট্যান্স তৈরি হয়। এটাই অ্যাঙ্কার্ড ভিউ অ্যাপের আসল পাওয়ার। এটা আপনাকে শুধু একটা লাইন দেখায় না, এটা আপনাকে মার্কেটের সাইকোলজি বুঝতে সাহায্য করে। ব্রায়ান শ্যানন বলেছেন, যদি আপনি বুঝতে পারেন যে ইনস্টিটিউশনাল প্লেয়াররা কোথায় পজিশন নিচ্ছে, তাহলে আপনি তাদের সাথে ট্রেড করতে পারবেন, তাদের বিপরীতে নয়। এবং এটাই সফল ট্রেডিংয়ের চাবিকাঠি। বড়দের সাথে থাকুন, তাদের বিরুদ্ধে যাবেন না। চলুন এবার আমরা দেখি কিভাবে ট্রেডিং স্ট্র্যাটেজিতে এটা অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, এতক্ষণে আমরা বুঝে গেছি অ্যাঙ্কার্ড ভিউ অ্যাপ কী এবং কেন এটা এত ইম্পর্ট্যান্ট। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কিভাবে এটা ব্যবহার করে ট্রেড করব? কোথায় এন্ট্রি নেব, কোথায় এক্সিট করব? এই প্রশ্নগুলোর উত্তর এখন দেব, এবং বিশ্বাস করুন এটা ততটা কমপ্লিকেটেড না যতটা আপনি ভাবছেন। প্রথমত, আপনাকে বুঝতে হবে কখন অ্যাঙ্কার্ড ভিউ অ্যাপ সেট করবেন। ব্রায়ান শ্যানন বইতে কয়েকটা স্পেসিফিক মোমেন্টের কথা বলেছেন। 1. আর্নিংস রিলিজ। কোনো কোম্পানি যখন কোয়ার্টারলি আর্নিংস রিপোর্ট দেয় সেদিন থেকে ভিউ অ্যাপ অ্যাঙ্কার করতে পারেন। 2. মেজর নিউজ ইভেন্ট। ধরুন কোনো রেগুলেটরি অ্যাপ্রুভাল, মার্জার অ্যানাউন্সমেন্ট বা বড় কোনো নিউজ এলো, সেখান থেকে ভিউ অ্যাপ শুরু করুন। 3. সিগনিফিক্যান্ট হাই অর লো। মার্কেটে যখন একটা মেজর টপ বা বটম তৈরি হয় সেই পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ অ্যাঙ্কার হতে পারে। 4. গ্যাপ আপ বা গ্যাপ ডাউন। যদি কোনো স্টক বড় গ্যাপ দিয়ে ওপেন করে সেই ওপেনিং পয়েন্ট থেকে ভিউ অ্যাপ অ্যাঙ্কার করা যেতে পারে। এখন একবার আপনি ভিউ অ্যাপ সেট করে ফেললেন, তারপর কি করবেন? আপনি দেখবেন প্রাইস এবং ভিউ অ্যাপ লাইনের রিলেশনশিপ। এখানে 3টে সিনারিও হতে পারে। 1. প্রাইস অ্যাবাভ ভিউ অ্যাপ, বুলিশ সিগন্যাল। যখন প্রাইস ভিউ অ্যাপের ওপরে থাকে এবং ক্রমাগত ওপরের দিকে মুভ করছে, এটা বোঝায় যে বায়াররা কন্ট্রোলে আছে। এই সময় আপনি বুলিশ ট্রেড নিতে পারেন। কিন্তু সাবধান, যদি প্রাইস ভিউ অ্যাপ থেকে অনেক দূরে চলে যায় তাহলে সেটা ওভার এক্সটেন্ডেড হতে পারে, তখন পুলব্যাকের অপেক্ষা করুন। 2. প্রাইস বিলো ভিউ অ্যাপ, বিয়ারিশ সিগন্যাল। প্রাইস যদি ভিউ অ্যাপের নিচে থাকে এবং নিচের দিকে ট্রেন্ড করছে তাহলে বোঝা যায় সেলাররা স্ট্রং। এই সময় শর্ট ট্রেড বা বিয়ারিশ স্ট্র্যাটেজি কাজ করতে পারে। 3. প্রাইস টেস্টিং ভিউ অ্যাপ, ডিসিশন পয়েন্ট। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং মোমেন্ট। যখন প্রাইস ভিউ অ্যাপ লাইনে এসে টাচ করে তখন একটা যুদ্ধ হয় বায়ার আর সেলারদের মধ্যে। যদি প্রাইস ভিউ অ্যাপ টাচ করে আবার ওপরে উঠে যায়, বুলিশ সিগন্যাল, এন্ট্রি নিতে পারেন। যদি প্রাইস ভিউ অ্যাপ ব্রেক করে নিচে নেমে যায়, বিয়ারিশ সিগন্যাল, সাবধান থাকুন। এখন আসি এন্ট্রি স্ট্র্যাটেজিতে। ব্রায়ান শ্যানন একটা চমৎকার টেকনিক শেখান যাকে বলে অ্যাঙ্কার্ড ভিউ অ্যাপ বাউন্স স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে আপনি অপেক্ষা করবেন যতক্ষণ না প্রাইস ভিউ অ্যাপে এসে সাপোর্ট নেয় এবং আবার রিবাউন্ড করে। ধাপগুলো হল: স্টেপ 1, আপনার চার্টে অ্যাঙ্কার্ড ভিউ অ্যাপ সেট করুন একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট থেকে। স্টেপ 2, দেখুন প্রাইস ভিউ অ্যাপের ওপরে আছে কিনা এবং আপ ট্রেন্ডে আছে কিনা। স্টেপ 3, অপেক্ষা করুন যতক্ষণ না প্রাইস পুল ব্যাক করে ভিউ অ্যাপের কাছে আসে। স্টেপ 4, যদি ভিউ অ্যাপে সাপোর্ট পায় এবং ভলিউম সহ রিবাউন্ড করে তখন এন্ট্রি নিন। স্টেপ 5, স্টপ লস রাখুন ভিউ অ্যাপের সামান্য নিচে।
এই স্ট্র্যাটেজির সবচেয়ে বড় সুবিধা হল আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও অনেক ভালো হয়, কারণ আপনার স্টপ লস খুব টাইট থাকে কিন্তু পোটেনশিয়াল প্রফিট অনেক বেশি। এবার আসি এক্সিট স্ট্র্যাটেজিতে। লোকজন সবসময় জানতে চায় আমি কখন প্রফিট বুক করব, কখন বের হয়ে যাব। ব্রায়ান শ্যানন বলেছেন, এক্সিট করার সবচেয়ে ভালো উপায় হল প্রাইস অ্যাকশন দেখা। যদি আপনি লং পজিশনে আছেন তাহলে ১. যখন প্রাইস ভিওঅ্যাপ থেকে অনেক দূরে চলে যাবে এবং ভলিউম কমে যাবে তখন আংশিক প্রফিট বুক করুন। ২. যদি প্রাইস আবার ভিওঅ্যাপের দিকে ফিরে আসা শুরু করে এবং ক্যান্ডেল প্যাটার্ন দুর্বল হয় তখন রিমেইনিং পজিশন ক্লোজ করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি ভিওঅ্যাপ ব্রেক করে নিচে নেমে যায় দেরি না করে বের হয়ে যান। আরেকটা পাওয়ারফুল টেকনিক হল মাল্টিপল ভিওঅ্যাপ ব্যবহার করা। ধরুন আপনি একটা স্টকে ট্রেড করছেন। আপনি একসাথে 3টে ভিওঅ্যাপ সেট করতে পারেন। ১. লাস্ট আর্নিংস থেকে, ২. লাস্ট মেজর হাই থেকে, ৩. লাস্ট মেজর লো থেকে। এই 3টে ভিওঅ্যাপ একসাথে দেখলে আপনি মার্কেট স্ট্রাকচার আরও ভালোভাবে বুঝতে পারবেন। যখন এই 3টে ভিওঅ্যাপ একই জায়গায় কনভার্জ করে সেটা একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল। ব্রায়ান শ্যানন এই জায়গাগুলোকে বলেন অ্যাঙ্কার্ড ভিওঅ্যাপ কনফ্লুয়েন্স জোনস, এবং এই জোনসগুলোতে ট্রেড নিলে সাকসেস রেট অনেক বেশি হয়। এছাড়া আপনি অন্যান্য টেকনিক্যাল টুলসের সাথেও অ্যাঙ্কার্ড ভিওঅ্যাপ কম্বাইন করতে পারেন। যেমন মুভিং অ্যাভারেজেসের সাথে কম্বাইন করে ট্রেন্ড কনফার্মেশন নিতে পারেন। আরএসআই বা ম্যাকডির সাথে ব্যবহার করে ওভারবট বা ওভারসোল্ড কন্ডিশন চেক করতে পারেন। ফিবোনাচি রিট্রেসমেন্টের সাথে মিলিয়ে স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন খুঁজে বের করতে পারেন। কিন্তু মনে রাখবেন, অ্যাঙ্কার্ড ভিওঅ্যাপ নিজেই অনেক শক্তিশালী। এটাকে অতিরিক্ত কমপ্লিকেটেড করার দরকার নেই। সিম্পলিসিটিই হল আল্টিমেট সফিস্টিকেশন। এবার চলুন আমরা ট্রেডিং সাইকোলজির দিকে যাই, যেটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে এতক্ষণ টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু সত্যি কথা বলতে কি, টেকনিক্যাল নলেজ তো সবারই আছে, চার্ট পড়তে তো সবাই পারে। তাহলে কেন 90% ট্রেডার লস করে, কেন মাত্র 10% ট্রেডার লাভ করে? এর উত্তর লুকিয়ে আছে একটা শব্দে: সাইকোলজি। ব্রায়ান শ্যানন তার বইতে বারবার জোর দিয়েছেন যে আপনার সবচেয়ে বড় শত্রু মার্কেট না, আপনার সবচেয়ে বড় শত্রু আপনার নিজের মন। এই কথাটা কতটা সত্যি আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন আপনি একটা ট্রেড নিলেন, আপনার অ্যানালিসিস পারফেক্ট, ভিওঅ্যাপ দেখে এন্ট্রি নিলেন, স্টপ লস রাখলেন। কিন্তু মার্কেট একটু নেগেটিভে যাওয়ার সাথে সাথেই আপনার মাথায় ঢুকতে শুরু করল, আরে না, আমার টাকা লস হয়ে যাচ্ছে, স্টপ লস হিট হওয়ার আগেই বের হয়ে যায় না হয়। আর তখনই আপনি আপনার প্ল্যান ভাঙলেন, ইমোশনাল ডিসিশন নিলেন। আর ঠিক সেই মুহূর্তে আপনি একজন সফল ট্রেডার থেকে একজন গ্যাম্বলার হয়ে গেলেন। ব্রায়ান শ্যানন বলেছেন, ট্রেডিং একটা বিজনেস, আর বিজনেসে আপনাকে প্ল্যান ফলো করতে হয়, ইমোশন নয়। এখন প্রশ্ন হল, কিভাবে আপনি ইমোশনকে কন্ট্রোল করবেন? এর জন্য ব্রায়ান শ্যানন কয়েকটা গোল্ডেন রুলস দিয়েছেন। রুল নাম্বার 1: অলওয়েজ হ্যাভ আ প্ল্যান বিফোর ইউ ট্রেড। আপনি যখন ট্রেড নেবেন তার আগেই ঠিক করে ফেলুন, আমি কোথায় এন্ট্রি নেব, আমার স্টপ লস কোথায় থাকবে, আমার টার্গেট কত, কত শেয়ার কিনব। এই 4টে প্রশ্নের উত্তর না জানলে কখনো ট্রেড নেবেন না। রুল নাম্বার 2: ফলো ইয়োর স্টপ লস রিলিজিয়াসলি। স্টপ লস রাখার পর সেটা মুভ করবেন না। অনেকে যেটা করে, একটু লস হলেই স্টপ লস সরিয়ে নিচে নামিয়ে দেয়। এটা আত্মহত্যার শামিল। স্টপ লস হলো আপনার সেফটি নেট, সেটা সরালে মানে আপনি নিজেকেই বিপদে ফেলছেন। রুল নাম্বার 3: ডোন্ট রিভেঞ্জ ট্রেড। এটা খুবই কমন একটা ভুল। একটা ট্রেডে লস হলো তো পরবর্তী ট্রেডে সেই লস রিকভার করার জন্য বড় রিস্ক নিয়ে ফেললেন। এটা করবেন না। প্রতিটা ট্রেড আলাদা। একটা লস মানে এই না যে পরেরটাও লস হবে বা পরেরটায় লস তুলতেই হবে। শান্ত মাথায় নতুন করে অ্যানালিসিস করে পরের ট্রেড নিন। রুল নাম্বার 4: কিপ আ ট্রেডিং জার্নাল। এটা অনেক আন্ডাররেটেড একটা জিনিস। আপনি প্রতিদিন যেসব ট্রেড নিচ্ছেন সেগুলো লিখে রাখুন। কেন এন্ট্রি নিলেন, কি ভেবেছিলেন, রেজাল্ট কি হলো,
ভুল হলে কেন হলো? এই জার্নাল রাখলে আপনি আপনার প্যাটার্ন বুঝতে পারবেন। কোন ধরনের ট্রেডে আপনি ভালো করছেন, কোথায় বারবার ভুল করছেন, সব ক্লিয়ার হয়ে যাবে। এবং যখন আপনি নিজের ভুল দেখবেন, তখন সেগুলো অ্যাভয়েড করা অনেক সহজ হয়ে যাবে। রুল নাম্বার 5, ডোন্ট ওভার ট্রেড। অনেকে ভাবে যত বেশি ট্রেড করব তত বেশি লাভ হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ট্রেডিং কোয়ালিটির ব্যাপার, কোয়ান্টিটির না। দিনে 3টে ভালো হাই প্রবাবিলিটি ট্রেড নিলে তাই যথেষ্ট। 10টা অ্যাভারেজ ট্রেড নেওয়ার চেয়ে এটা অনেক ভালো। ব্রায়ান শ্যানন একটা সুন্দর কথা বলেছেন, পেশেন্স ইজ দ্য ট্রেডার্স বেস্ট ফ্রেন্ড। অধৈর্য হয়ে যে কোনো ট্রেড নেওয়া মানে নিজের টাকা মার্কেটে ডোনেট করা। এবার আসি আর একটা ইম্পর্টেন্ট টপিকে, রিস্ক ম্যানেজমেন্ট। ট্রেডিং সাইকোলজির একটা বড় অংশ হল রিস্ক ম্যানেজমেন্ট। কতটা রিস্ক নেবেন একটা ট্রেডে? ব্রায়ান শ্যাননের সিম্পল ফর্মুলা, কখনোই একটা ট্রেডে আপনার টোটাল ক্যাপিটালের 1-2% বেশি রিস্ক নেবেন না। মানে আপনার যদি 1 লাখ টাকা থাকে, তাহলে একটা ট্রেডে ম্যাক্সিমাম 1 থেকে 2000 টাকা লস নিতে পারেন। কিন্তু বন্ধু, এটাই আসল সিক্রেট। যে ট্রেডাররা দীর্ঘদিন টিকে থাকে তারা সবাই এই নিয়ম মেনে চলে, কারণ ট্রেডিং একটা ম্যারাথন, স্প্রিন্ট না। আপনি যদি একটা ট্রেডে 20-30% রিস্ক নেন, তাহলে পরপর 3-4টে লস হলেই আপনার ক্যাপিটাল শেষ। কিন্তু যদি 1-2% রিস্ক নেন, তাহলে আপনি 50টা ট্রেডও লস করতে পারবেন এবং তবুও টিকে থাকবেন। এবং বিশ্বাস করুন, টিকে থাকাটাই সবচেয়ে বড় জিনিস। ব্রায়ান শ্যানন আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন, সাইকোলজিক্যাল সাপোর্ট সিস্টেম। ট্রেডিং অনেক সময় একাকী একটা জার্নি মনে হয়, কিন্তু এটা হওয়া উচিত না। আপনার চারপাশে এমন মানুষ রাখুন যারা ট্রেডিং বোঝে, একটা কমিউনিটি খুঁজে নিন। কারণ যখন আপনি কষ্টে থাকবেন, ফ্রাস্ট্রেটেড হবেন, তখন কারোর সাথে শেয়ার করতে পারলে অনেক সাহায্য হয়। এবং যখন কেউ তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, তখন আপনি তাদের ভুল থেকে শিখতে পারেন। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, অ্যাকসেপ্টেন্স অফ লস। শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু ট্রেডিংয়ে লস একদম নর্মাল। প্রফেশনাল ট্রেডারদেরও উইন রেট 50-60%, মানে তারাও 40-50% ট্রেড লস করে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো তারা ছোট লস নেয় এবং বড় প্রফিট করে। আর নতুন ট্রেডাররা করে উল্টো, বড় লস নেয় এবং ছোট প্রফিট নিয়ে খুশি থাকে। এই মাইন্ডসেট বদলাতে হবে। লস হলে খারাপ লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু সেই লস থেকে শিখতে হবে, ডিপ্রেসড হলে চলবে না। ব্রায়ান শ্যানন বলেছেন, এভরি লস ইজ এ লেসন, এভরি উইন ইজ এ ভ্যালিডেশন। এই মানসিকতা নিয়ে এগোলে আপনি দেখবেন আপনার ট্রেডিং জার্নি অনেক সহজ এবং এনজয়েবল হয়ে যাবে। চলুন এবার আমরা কিছু রিয়েল লাইফ উদাহরণ দেখি এবং শেষ করি এই অসাধারণ আলোচনা। তো বন্ধুরা, এতক্ষণ আমরা থিওরি শিখলাম। এখন দেখি বাস্তবে কিভাবে এই জিনিসগুলো কাজ করে। ব্রায়ান শ্যানন তার বইতে অনেকগুলো রিয়েল চার্ট এক্সাম্পল দিয়েছেন। আমি সেখান থেকে কয়েকটা সিম্পল উদাহরণ নিয়ে আলোচনা করব। ধরুন, একটা টেক কোম্পানি আর্নিংস রিপোর্ট দিল। আর্নিংস ভালো হওয়ায় স্টক 10% গ্যাপ আপ করে ওপেন করল। এখন আপনি সেই গ্যাপ আপ পয়েন্ট থেকে অ্যাঙ্কার্ড ভিউ অ্যাপ সেট করলেন। পরের কয়েকদিন দেখলেন স্টক ভিউ অ্যাপের ওপরেই থাকছে এবং ধীরে ধীরে আরও ওপরে যাচ্ছে। এর মানে হল বায়াররা স্ট্রং এবং ইনস্টিটিউশনাল মানি ঢুকছে। এক সপ্তাহ পর স্টক একটু পুল ব্যাক করে ভিউ অ্যাপের কাছাকাছি আসলো, কিন্তু ভিউ অ্যাপ ব্রেক করল না, বরং সাপোর্ট নিয়ে আবার ওপরে উঠতে শুরু করল। এই যে মুহূর্ত, এটাই ছিল আপনার এন্ট্রি পয়েন্ট। আপনি এখানে লং পজিশন নিলেন, স্টপ লস রাখলেন ভিউ অ্যাপের ঠিক নিচে, এবং পরের কয়েক সপ্তাহে স্টক আরও 20-30% বেড়ে গেল। এটাই অ্যাঙ্কার্ড ভিউ অ্যাপের পাওয়ার। এটা আপনাকে রাইট টাইমিং দেয়, রাইট এন্ট্রি দেয় এবং কনফিডেন্স দেয়। এবার আরেকটা উদাহরণ দেখি। ধরুন, একটা ফার্মা কোম্পানি নেগেটিভ নিউজের কারণে 15% গ্যাপ ডাউন করল। আপনি সেই গ্যাপ ডাউন পয়েন্ট থেকে ভিউ অ্যাপ অ্যাঙ্কার করলেন। এবার দেখলেন স্টক কিছুদিন ভিউ অ্যাপের নিচেই ট্রেড করছে, এর মানে সেলাররা স্ট্রং। এরপর একদিন স্টক ভিউ অ্যাপ ব্রেক করার চেষ্টা করল, কিন্তু পারল না, আবার নিচে নেমে গেল। এই যে মুহূর্ত,
এটা ছিল শর্ট ট্রেডের জন্য পারফেক্ট সেটআপ। ব্রায়ান শ্যানন বলেছেন, যখন ভিওঅ্যাপ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে এবং প্রাইস রিজেক্ট হয়, সেটা একটা স্ট্রং বিয়ারিশ সিগন্যাল। এই ধরনের প্যাটার্ন বারবার রিপিট হয়। একবার আপনি শিখে গেলে আপনি মার্কেটের যে কোনো কন্ডিশনে ট্রেড করতে পারবেন। এখন আসি আরেকটা ইন্টারেস্টিং কেসে, মাল্টিপল ভিওঅ্যাপ কনফ্লুয়েন্স। ধরুন আপনি একটা স্টকে 3টে ভিওঅ্যাপ সেট করেছেন। 1 লাস্ট ইয়ারলি হাই থেকে, 2 লাস্ট আর্নিংস থেকে, 3 লাস্ট মেজর লো থেকে। এবার একটা দিন এলো যখন এই 3টে ভিওঅ্যাপ একই জায়গায় মিলে গেল এবং সেই পয়েন্টে প্রাইস এসে সাপোর্ট পেল এবং রিবাউন্ড করল। এই ধরনের কনফ্লুয়েন্স জোন অসম্ভব শক্তিশালী, কারণ এখানে মাল্টিপল টাইম ফ্রেম এবং মাল্টিপল ইভেন্টের ভিওঅ্যাপ মিলে যাচ্ছে। এই জায়গায় যদি আপনি ট্রেড নেন, তাহলে সাকসেস রেট 70 to 80% পর্যন্ত হতে পারে। এখন হয়তো আপনি ভাবছেন যে এত সহজ শোনাচ্ছে, কিন্তু আমি তো বারবার ভুল করি, কেন? এর উত্তর সিম্পল, প্র্যাকটিস এবং ডিসিপ্লিন। ব্রায়ান শ্যানন নিজেও বলেছেন যে তিনি শুরুতে অনেক ভুল করেছিলেন, কিন্তু তিনি থেমে যাননি। প্রতিটা ভুল থেকে শিখেছেন, জার্নাল রেখেছেন এবং একটু একটু করে ইমপ্রুভ করেছেন। আর আজকে তিনি একজন সফল ট্রেডার এবং লেখক। তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আমাদের আজকের আলোচনা। এখন আসি শেষ কথায়। দেখুন বন্ধুরা, আমি জানি ট্রেডিং কঠিন, অনেক সময় মনে হয় আর পারব না, সব ছেড়ে দেব। কিন্তু মনে রাখবেন, যারা সফল হয়েছে তারাও এই পথ দিয়ে গেছে। তাদের আর আপনার মধ্যে পার্থক্য একটাই, তারা থেমে যায়নি। ব্রায়ান শ্যাননের এই বই আপনাকে একটা ক্লিয়ার রোড ম্যাপ দিয়েছে। এখন আপনার কাজ হলো সেই রোড ম্যাপ ফলো করা। অ্যাঙ্কার্ড ভিওঅ্যাপ ব্যবহার করুন, প্ল্যান বানান, ডিসিপ্লিন মেনে চলুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি পারবেন, কারণ আপনি এই ভিডিও এখান পর্যন্ত দেখেছেন, এটাই প্রমাণ করে যে আপনি সিরিয়াস। আর যারা সিরিয়াস তারাই সফল হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স কেমন, কি চ্যালেঞ্জ ফেস করছেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করুন। কারণ বুক টু মাইন্ডসেট চ্যানেলে আমরা প্রতিটা ভিডিওতে এমন কন্টেন্ট নিয়ে আসি যা আপনার মাইন্ডসেট এবং স্কিল দুটোই ডেভেলপ করবে। মনে রাখবেন, সফলতা একদিনে আসে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে এগোলে একদিন ঠিকই পৌঁছে যাবেন। আমি আছি আপনার সাথে এই জার্নিতে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং, কিপ গ্রোয়িং অ্যান্ড কিপ ট্রেডিং স্মার্ট। খোদা হাফেজ।